হলো আমাদের ডিজাইন। এই ডিজাইনটা করবো কোথায় আমরা? এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি? সার্কেল। কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে একটা সার্কেল দিলাম, ক্লিক করে একটা সার্কেল করে কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। সার্কেলটা এবার দেখেন সার্কেলের বাইরে কি আছে? একটা আরেকটা হোয়াইট শেপ আছে, আছে না? এটা কি করা বলেন তো? এটা সিলেক্ট করলাম, অবজেক্ট বা অবজেক্ট বা মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। কি হবে? কারণ কি মাইনাস তো কখন? যদি আমরা এই যে অবজেক্ট আছে তার ভিতরে যদি আরেকটা শেপ থাকে, কিন্তু আমরা চাচ্ছি কি হয় বাইরে, তো সেই জন্য প্লাস। আমরা ভিতরটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বাইরে একটা কালার হয়ে যাবে। এরপরটাও কি আছে? সার্কেল। আমরা এটাকে কি করলাম? কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমরা জাস্ট শিফট ধরে এই সাইড থেকে টান দিলাম। কি করলাম? শিফট ধরে এই সাইড থেকে দিয়ে এর কালারটা দিলাম, মনে করেন আরেকটু ডার্ক কালার, ঠিক আছে? কিন্তু সাদাটা হারাই গেছে না? কেন হারাই গেছে? এটা পিছনে দিতে হবে, কারণ কি আমরা কন্ট্রোল এফ দিয়েছিলাম, উপরে আসে। তো রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, ওকে, তাহলে চলে আসছে। এরপরে কি আরেকটা আছে না? আমরা আবার কি করবো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট ধরে এই কর্নার থেকে টান দেব, ওকে। দেখেন আমাদের এখানে একটু সরে গেছে, তাই না? আমরা এটাকে একটু এদিকে সরাই নিয়ে, বা আমরা এখান থেকে এটাকে ধরে একটু অ্যারো দিয়ে সরাই নিয়ে আসতে, বা একটু বড় করে নিয়ে অ্যারো দিয়ে সরাই এনে আমরা এটাকে জাস্ট মিলাই দিই। কোন পয়েন্টটা মিলাইছি বুঝছেন? এইটা কাজ, ঠিক আছে? এটা আবার কি করতে হবে? রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। এটার কারণ কি হবে? আর একটু ডার্ক। এরপরে আরেকটা আছে আবার এটাকে আমরা দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার শিফট ধরে আবার এটাকে টান দিলাম, ওকে। রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। হাইড্রোগ্রাফ দিয়ে এটা কালার দিলাম একটু লাইট। তাহলে দেখেন আমার এখানে যে কটা শেপ আছে সেই কটা শেপ এখানে তৈরি হয়েছে। তাহলে এবার আমি এই শেপগুলো সিলেক্ট করলাম, সব শিফট ধরে ধরে সবগুলো সিলেক্ট করব, ওকে। সিলেক্ট হয়েছে, প্লাস আমি শিফট ধরে এই হলুদটাও সিলেক্ট করব, ঠিক আছে? দেখেন 3 পেজের ডিজাইন যখন হয় তখন এই ডিজাইনটাকে এর সাথে কন্টিনিউয়াস রাখতে হবে। আমি যদি হঠাৎ এখানে বন্ধ করে দিই তাহলে পরের পেজে যে মনে হবে যেন কাপছাড়া কাপছাড়া। আমরা কেন এই পুরোটা সাথে রাখছি এটা বুঝতে পারছেন? কারণ আমি যদি মনে করেন যে সাপোজ এর কথা যদি বলি, মনে করেন ও ওড়নাটা এখান থেকে টানছে, এই পর্যন্ত অফ করে দিচ্ছে, পিছনের দিকে অন্য কালার, অন্য নাই, অন্য কালার আছে, তাহলে ভালো লাগবে? ভালো লাগবে। জিনিসটা
এই পাশ থেকে ঘুরায় দিয়ে পুরোটা ঘুরায় নিয়ে আসলে তখন জিনিসটা কমপ্লিট মনে হবে। কথা বুঝে গেছে? তো আমরা এই শেপটা যেহেতু শুরু করছি এইখানে, তো আমরা এখানে যে শেষ করি, তো আমরা এই শেপটাও সিলেক্ট করি যাতে আমরা উপরের থেকে সোজা বাদ দিয়ে দিই। ঠিক আছে? এবার আমরা শেপ বিল্ডার নিলাম, অল্টার ধরলাম, উপরের এই অংশগুলো সব কেটে দিলাম। এখানে যেখানে খুব বেশি আছে অল্টার ধরে সবগুলো কেটে দিলাম। তাহলে এইটাকে যদি এখন আমরা কন্ট্রোল সি দিই, দেখেন আমরা সব একটা নাম করে দেবো, কন্ট্রোল সি দিলাম, এই কন্ট্রোল এফ দিলাম, বুঝলাম? এফ দিয়ে এই কালার দিলাম, যে কোনো একটা সাদা কালার, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এখানে দেব মাল্টিপ্লাই। তাহলে এখন দেখেন ভাঁজটা আসলে কেমন দেখাবো, মানে আমার এটা কন্টিনিউয়াস মনে হবে, তখন আমার এটা খাপছাড়া মনে হবে। ঠিক আছে? খাপছাড়া মনে হবে, এটা মনে হবে না এখান থেকে শুরু হয়ে যাবে, এই পেজের সাথে এই পেজ কানেক্টেড। কথা বুঝে গেছে? একের সাথে ফাইল বন্ধ হয়ে যায়, কিন্তু আলটিমেটলি আমার দেখা যাবে কোনটা বলেন তো? সামনেরটা। ওটা তো ভাঁজ হয়ে পিছনে দেখা যাবে। আমার কিন্তু ডিজাইন কিন্তু এটাই দেখা যাচ্ছে, বাট এটা আমার পিছনের সাথে কানেক্ট করতে চাইছে না, এই দুটো একসাথে কানেক্ট করতে। ঠিক আছে? এই ফিল্ডটা রাখ। ঠিক আছে? এবার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা কিভাবে করবো? একটা রেক্টেঙ্গেল নিব, নিলাম, নিচের সাথে অ্যালাইনমেন্ট ঠিক করবো, আমাদের অ্যালাইনমেন্ট দেখেন এই মাথাটা একটু চিকন আর এই মাথাটা একটু বড়, তো আমরা একটু বড়ই নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করলাম, করে অ্যারো দিয়ে এটাকে নামিয়ে দিলাম। কিন্তু আসার জন্য শিফট ধরে অ্যারো দিয়ে দিব, নতুন করে দেবেন। ওকে? এবার এখানে শেপটা কেমন আছে? উঁচু হয়ে গেছে, নিচে হয়ে গেছে। তার ভিতরে করে নিলাম, উঁচু করে দিলাম, এখান থেকে উঁচু হয়ে যাবে। হলো? এখানে একটা জিনিস দেখেন, তোমরা কি করছে, এটা পুরাটা কিন্তু একটা সার্কেল মতো বসে আছে। আমরা কি করবো? আমরা এখানে একটা সার্কেল বসাবো, আমরা একটা সার্কেল নিব, নিয়ে আমরা কালারটা স্ট্রোকে দিলাম। ওরা যেটা করছে এই জিনিসটা সার্কেলের সাথে মিলেছে, সেজন্য আমরা এইটা পরে নিব। এটা কখন নিব? এটা আমরা আগে সার্কেলটা এখানে নিয়ে নিব। সার্কেলটা হয়ে গেল, এখান থেকে এইটা আমাদের এর সাথে মিলাই দিতে হবে, তাই তো? আমরা এবার এখান থেকে একটা নিব, দেখেন আগে আরেকটা জিনিস নিয়ে নিই, এখানে সার্কেলের মতো আর একটা সার্কেল মতো আছে, দেখছেন? আছে না? আমরা কি করবো? এটার একটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল করে এটাকে উপরে উঠাবো। কোথায়? এরা কি দিয়ে উপরে উঠে যাবে, উঠানোর পর একটু এদিকে সরাই দেবো, বললাম একটু সরাই দেবো হালকা, এরা কি দিয়ে। ঠিক আছে? এবার আমরা কালার দিয়ে নিই, মনে করেন এটাতে ডার্ক কালার দিলাম, এটা উপরে, এটা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটাতে দিলাম একটু লাইট, এটাতে দিলাম একটু লাইট। ওকে? এইখানে আমরা এই পাশে যাবো না, কন্টিনিউ করবো, এই পাশে আমরা দেখি সামনে যেতে পারি, আবার রাখলেও রাখতে পারি, এটা আমাদের
আমরা আপাতত রাখবো না, আমরা দুটো পেজের সাথে এটা করব। তো মনে করেন এই যে আমার শেপটা, এই শেপটা আলাদা হবে আর এইখান থেকে এটা আলাদা হবে। তাহলে এটা মনে করেন এটা কেটে তাহলে এটা নতুন হয়ে গেল। এখন এই পাশ থেকে একটা রেক্টেঙ্গেল কেটে ওকে অ্যারো কি দিলাম, এটা কি হবে এর সাথে মিলে যাবে, এটা একটু নামাই দিলাম, ডিলেট সিলেকশন দিয়ে এটা এখানে মিলে যাবে ওকে। এর সাথে এখানে কার্ভেচার দিয়ে এটাকে প্রেস করে গেল, দেখো এটা এভাবে হয়ে গেল। এটা আমরা দিলাম মাঝে মাঝে এবার আমরা সিলেক্ট করবো এইটা, শিফট ধরে উপরেরটা, শিফট এইটা আর হলো শিফট ধরে হলো, শিফট ধরে এই সবগুলো অবজেক্ট আমরা সিলেক্ট করব। শেপ বিল্ডার নিলাম, অল্টার ধরে এই সাইডটা আমি কেটে দিলাম ওকে। এইটাকে এর অংশ হিসেবে তৈরি করব। এই শেপটা বড় শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এগুলো কেটে দিলাম। এইটারে আলাদা একটা শেপ বানাবো, জাস্ট এটারে একটা শেপ এইটারে দিয়ে ওকে। এটাতে আমরা একটা এই কালারটা দিয়ে পরে আমরা আমাদের শেপ তো হয়ে গেছে। এটা এখানে কি লাগবে অফসেট, এটা ধরলাম অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা অ্যাপ্লাই করতে চাই করলাম ধরে সেটা দিয়ে এবারে হলুদটা এখান থেকে আমরা ডিলিট করে দিই। দেখেন আমাদের ডিজাইন এটা মনে হয় বেশি দুটো সিলেক্ট করে আমরা একটা দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আমরা কি খুব আহামরি জটিল কিছু করছি এর মধ্যে, শুধু শেপ করে ফেলা। গ্রুপের ফাইল দেওয়া আছে, রেডি করো। Pixel by